এবারে যাত্রীরা খুব ভালো লোক। ঈদের মামা ঠিক বলছে কি? জি হ্যাঁ, 1 বছরের খোরাক এবারে নিশ্চয়ই ইনাম মিলবে। তা তো নিচ্ছি গোবিন্দ দাসজি, কিন্তু আপনার দয়াতেই আমাদের যাওয়া হচ্ছে। ছি 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 মহারাজ, আপনি কি বলছেন? আমি কলকাতায় অনেকদিন ছিলাম, বাঙালি সাধুরা খুব ভালো, বুঝলেন না? একটা বড় কষ্টে সব রকম জিনিস সঙ্গে থাকা চায়। বালুতে চলতে চলতে যখন থকে যাবেন, তখন কাঁচা পেঁয়াজ খেয়ে দিবেন, পেঁয়াজ থাকবে না। মাতাজিকে হাঁটাবেন না মহারাজ, একটা উঠ আমি মাতাজির জন্য আলাদা বন্দোবস্ত। প্রথমবার যাচ্ছি তো কি হয়েছে? আমাকে দেখেই তো তুমি ওকে পাঠাচ্ছ, আমাকে খুব যত্ন করে দিয়ে যাও। ওই দেখো আবার কাঁদে। ও স্বামীজি, ওকে একটু বোঝান না। কোথাকার পাশুন্ড ব্রাহ্মণকে ছুঁয়ে দেয়। ওরে আমার ব্রাহ্মণ রে, ব্রাহ্মণ হয়েছো তো মাথা কিনে নিয়েছো? দেখো পণ্ডিতজি, ওসব লম্বা চড়ায় বাদ ছাড়ো। এ আমাদের জায়গা, জানো ফের যদি আসবে একেবারে। চলে আসুন, চলে আসুন পণ্ডিতজি, আসুন আসুন। না যাত্রার মা রইল না, চাকরি থেকে ছুটি হচ্ছে। এই যে সাধুজি, আমরা এখান থেকে কখন বেরোবো বলতে পারেন? গুল মোহাম্মদের বাধা ছাড়া শেষ হলে, কিন্তু আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন যায়? না, ঘুরে বেড়াবে না এই পাপপুরিতে। আপনার আর কি, আপনি তো সকলের সঙ্গে খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কি রকমের সাধু তা তো বুঝি না। কোথায় যাচ্ছে ওরা? কে জানে, তীর্থ করতে না কোথায়। চলো না আমরাও যাই। পাগল হয়েছিস? আরে আরে, এখানে এক নতুন চাকরি। এসো এসো। চাল সে মার दूंगा तुम्हें। जाल से मारने का आदमी। বদমাশ, বেয়াদব কোথাকার, আমার সঙ্গে আসলে ইয়ার্কি মারতে। আমি থাকবো না, কিছুতেই থাকতে পারবো না তোমার সঙ্গে। শোন, চল কাল সকালে আমরা বেরিয়ে পড়ি। কাল সকালে বেরিয়ে পড়লে ওই তীর্থযাত্রীদের আমরা ঠিক ধরতে পারবো। কাঁদিস নি করতে, কাঁদিস নি। কি করবো বল, লোকগুলো এমন বেয়াদব, কিছুতেই নিশ্চিত হয়ে থাকতে দেয় না। পথের কষ্ট যারা সহ্য করতে পারবেন না, তারা ফিরে যান। দিনের পর দিন মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটতে হবে। দারুণ খিদে, সামান্য খাবার, রাত্রে মাথা গোঁজবার আশ্রয়টুকুও মিলবে না। প্রতিজ্ঞা করতে হবে, নিজের পুজোর জল কোনো সময় অন্য কাউকে, এমনকি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা ছেলেকে বা ছেলে মাকেও দিতে পারবেন না। আজ থেকে আপনারা সবাই সন্ন্যাসী, সবাই ব্রহ্মচারী। পরস্পরকে হিংসা করবেন না, সবাই সকলকে সাহায্য করবেন। বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ যখন টুকরো টুকরো হয়ে যায়, সতীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল হিংলাজে। তাই 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, মহাপীঠ এই হিংলাজ। মা পরম করুণায় জাগ্রতা হয়ে এখানে অধিষ্ঠান করছেন। যুগে যুগে, কালে কালে, দলে দলে নরনারী বহু দুঃখ সহ্য করে হিংলাজ মাতাকে দর্শন করে তার আশীর্বাদ গ্রহণ করে। এমনকি শ্রীরামচন্দ্র যখন রাবণ বধ করে ব্রহ্মহত্যার ভাগী হলেন, তখন হিংলাজ মাতাকে দর্শন করে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। হিংলাজ মাতার কাছে, তারও আগে হিংলাজের দ্বার রক্ষী মহাকাল চন্দ্রগুপ্ত স্বামীর কাছে অনুতপ্ত হয়ে ভিক্ষা চাইলে মহাপাপ থেকে তারা মুক্ত করে দেন। এবার আপনারা পূজা দান দক্ষিণা শুরু করুন, ব্রাহ্ম মুহূর্তে যাত্রা আরম্ভ করতে হবে। স্বামীজি মহারাজ কিছু বলছেন পোপটলালজি? না না না, কিছু না মহারাজ, আপনি সাধু লোক, আপনাকে আমি দলের মহন্ত করে দিলাম। আর আমার 2 ছেলে, শুক্লালকে তো মাইতি দেখিয়েছেন, আর রূপলাল, এরাই হবে আপনাদের ছড়িদার। রূপলাল, এই রূপলাল, ছড়ি এদিকে নিয়ে আয়।
যাই বাবুজি। এই শুক্লা, তুই ছড়িটা নিয়ে যা, আমি এক্ষুনি আসছি। বুড়ো হয়ে পড়ি, কত কষ্টের রাস্তা নিজে আর পারি না, তাই ছেলেদের পাঠাচ্ছি। কিরে দাদা কোথায়? ইংলাজ মাথার ছড়ি, ওখানকার গাছের চাল থেকেই বানানো হয়েছে। ছড়ি যেখানে নামাবে সেইখানে আপনারা থামবেন, আবার উঠলেই চলবেন। হ্যাঁ, ছড়ির ভোগ লাগাতে হবে রোজ। मन डोले मेरा तन डोले मेरे दिल का गया करार। এই রূপলাল ছড়িদার। আরে বেটা, আমি সাধুজিকে মহন্ত করে দিলাম, সব কাজ ওর সঙ্গে পরামর্শ করে করবি। সে আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করবো। যাই, আপনারা আরেকটু আরাম করুন, আমি ওদিকের বন্দোবস্তটা দেখি। দুই ছড়িদারের বয়স যোগ করলেও তো 30 পেরবে না। এদের ভাষায় তুমি শুধু বয়স দেখছো, টেরি বাগানো, ফিল্মের গান গাওয়া, এগুলো খেয়াল করেছো? ও যা করেন মা ইংলাস দেবী, ভরসা করে তো বেরোনো যাক। আমি কিন্তু এই বাচ্চাটাকে কিছুতেই হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না। ও আমার সঙ্গে উঠে চড়ে যাবে। বেশ তো বেশ। না না, আমি পুরুষ মানুষ নয়, আমি উঠে চড়বো না, আমি হেঁটে সকলের সঙ্গে যাবো। जय देवी हिंगलाज माता की जय। जय देवी हिंगलाज माता की जय। কি হলো? ভাবলে কেন? কি হয়েছে? থেমে গেলে কেন? কি হলো? হঠাৎ সবাই থেমে গেল কেন? দেখছি। মহারাজ, এগিয়ে গিয়ে দেখবো? না না না, সে কি কথা, চোর না ডাকাত, পালিয়ে চলো পালিয়ে চলো। পালাবেন কোথায় পণ্ডিতজি? চোর ডাকাত ধরে তো ছুটে এসে ধরবে। আমি তাই বলি, দেখা যাক। বেশ, তাই চলো। মোহাম্মদ, তুমি এখানে দাঁড়াও। आप लोग कौन है? चाय पियोगे? जी। तुम लोग इतने आदमी एक साथ चलते हो, फिर भी इतना डर? डर की बात नहीं, दुनिया में डर कहीं का, लेकिन दिखना तो चाहिए। बैठ जाओ, चाय पियो। আপনাদের সঙ্গে দেখা হয়ে ভারী আনন্দ পেলাম।
জয় প্রিয়। দেখেছো দেখেছো ভণ্ডটার কাণ্ড, লেচ্ছদের সঙ্গে গিয়ে চা খেতে বসেছে। আমি জানি শাস্ত্রে লিখেছে কলিকালে এরকম ঘোর অনাচারীর জন্ম হবে, এদের কাছ থেকে দূরে থাকাই ভালো। চলো আমরা এগিয়ে চলি। মশাই যাবেনটা কোথায়? বলি পথ দেখাবে কে? ওই উঠওয়ালা ছড়িদার সবাই তো চা খেতে বসেছে। চুপ করুন। একে ভাবছি জাত ধর্ম বাঁচিয়ে কি করে মানে ফিরবো, আর উনি এলেন ফোরন কাটতে। আরে ছড়িদার, তুমি যাবে না তোমাদের আরামের জন্য আমাদের এখানে বসে থাকতে হবে? আসছি জয়শঙ্করজি। আচ্ছা ভাই সাহেব, বহুত বহুত শুক্রিয়া, আমরা যাচ্ছি। फिर मिलेंगे जरूर जरूर। अच्छा भाई। আজ সারাটা দিন এখানে বিশ্রাম করে রাত্রিরে ঠান্ডায় ঠান্ডায় রওনা হওয়া যাবে। তাহলেই কাল দুপুরের মধ্যে আমরা সুনবেনি পৌঁছে যাবো। ছবিটা নামা। মায়েতি শব্দিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লোকাওয়ারালি ধর্ম হয় না। শাস্ত্রে বলেছে সত্যিকেও ধর্ম মা আচরে। কিন্তু গুরুজি আমাকে দেখে বুঝছো না, ঘরে ছেলে মেয়ে নাতি নাতনি, তাহ তোমাদের গুরুমার দেহত্যাগের পর আবার আমাকে বিবাহ করতে হবে। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্मै। তো দিল মোহাম্মদ সন্ধ্যার আগেই ফিরে আসবে। জি হ্যাঁ। আর দেখো বেশি দূর যেও। কোথায় যাবে বাবা উচ্চরাতে? কাল রাত্রে যদি নদীটা পেরিয়ে গেলাম না, তারপরে অনেক কাঁটা গাছ আছে, সেইখানেই যাবে। চলো বাবা, দিল করো। আরে রে রে রে, কি নোনা রে বাবা, এবার মুখে দেওয়া যায় না। সারা রাত নিজের কুজো, তারপর তোর এই বস্তা। চুপ চুপ চুপ, কি চুপ চুপ? আর চুপ, চুপ। দেখ তোর আমি দোষ হতে পারি, কিন্তু তাই বলে তোর আমি কুলি আর বাস নিয়ে যা তোর বস্তা, তুই যা। হ্যাঁ, সকাল হতে না হতে আবার হাঙ্গামা চিৎকার শুরু করে দিয়েছো। তোমার তুমি হাঙ্গামা করতে গিয়ে দেখেই না। কি নোনা রে বাবা, পেটের মধ্যে কি পেট গলিয়ে উঠলো। আচ্ছা দেখ তোর কুলি। হ্যাঁ ঠিক আছে, তোর কুলি আছি। তোদের কুটোর জল আমি সব খাবো, তবে আমার চেষ্টা যাবে। রঘুনাথ ভাই, চিরঞ্জিকে বারণ করে দাও। এখানে 10-20 ক্রোশ দূর মিটে জলের কুয়ো, জল যদি নষ্ট করে তাহলে তেষ্টায় মারা যাবে। এ ভাই, চিরঞ্জি লাল ভাই। शेख जी। हाँ महाराज। या अल्लाह, आशु महाराज। सामने आसुन महाराज।
সরে যাও হাওয়া মেহমান ছিল কোথেকে? আমাকে নয়, মেয়েটিকে দেখো। কোথায় চললে? আসতে মেয়েটিকে একটু দেখো না আগে। শান্তি মেয়েটিকে ঘরে নিয়ে চলো। ঘরে? কেন? কি কি বলে? দেরি করবে না, ঘরে নিয়ে চলো। পুজোর জলে হবে না, কুয়ো থেকে 2-1 বালতি জল তুলে আনতে বল। শঙ্কর, একটু জল চাই যে ভাই। জ্ঞান ফিরেছে? না মহারাজ। শুক্লাল, তুই আগুন জ্বালা, এদের একটু চা করে দিতে হবে। শেখজি, বাবা ভাই, একবার এদিকে শুনুন তো। বেচারা না না, কি হতে পারে, কি হতে পারে না। शैतान का बच्चा, हरामी का बच्चा, या अल्लाह। না, এখনো জ্ঞান ফেরেনি। মজা দেখেছি ভৈরবী, মানুষ ওর উপর পশুর মতো অত্যাচার করেছে, অথচ অজ্ঞান অবস্থাতেও হাত বাড়াচ্ছি সান্ত্বনার জন্য এই মানুষেরই কাছে। আহ বেচারা, কিন্তু এতটুকু নেই। বিদেশ বিভূমি, বিপদের রাস্তা, একে নিয়ে আমরা কি করবো স্বামীজি? তা তো জানি না, মায়ের কাছে ছুটে চলেছি শান্তির আশায়। তিনি ওদের আমাদের কাছে এনে দিয়েছেন, হয়তো ওদেরও এই শান্তির প্রয়োজন আছে। देवी प्रपन्नारति हरे प्रसीद प्रसीद मातर जगताखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वम् त्वमीश्वरि देवी चराचरस्य। কি জানো ভৈরবী, কত রূপেই না মা দেখা দেয়। এই লাঞ্ছিতা নিপীড়িতা মেয়েটি, এও তো সেই মা। হ্যাঁ, না, এখনো জ্ঞান ফেরেনি, তবে অনেকটা ভালো আছে। ছেলেটি ছেলেটি যেরকম মারধর খেয়েছে, তাতে যে হাড়গোড় ভেঙে যায়নি এই যথেষ্ট। একবার মাঝে তাকিয়েছিল, তারপরে আবার কিরকম ঝিমিয়ে পড়লো।
ইয়ে হয়েছে, আমি বলছিলাম মহারাজ, আজকে রওনা হবার কি হবে? সকলে আপনাকে জিজ্ঞেস করতে বললো। এই অবস্থায় তো আজ কি যাওয়া যায় না। তা তো বটেই। আমি বলি কি পোপট ভাই, আজ এখানে থেকে কাল সন্ধ্যেবেলা আমরা রওনা হব। সেই ভালো। শুধু জলের কষ্টটা, কুয়োর জল তো মুখে দেওয়া যায় না। জলের জন্য ভাববেন না মহারাজ, ভোর রাত্রে দিল মোহাম্মদের সঙ্গে বেরিয়ে গেলে এক একজন দু কুজো করে জল নদী থেকে ভরে আনতে পারে। আর বেশি দূর তো নয়, এই 2-2.5 কোষ। কিন্তু এই মরুভূমির মধ্যে এতটা পথ যাবে আসবে, কেই বা যেতে রাজি হবে? কেন মহারাজ, সবাই রাজি হবে, আমি রাজি হব। এতটা পথ এই কুকুরদাকে বোঝাবো, চুপ কর, বোঝাবো এলুম, আর কজনের জন্য 2 কুজো জল আনতে পারবো না? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। দিল মোহাম্মদ ফিরেছে? আজি মহারাজ, নদীর ধারে এদের কতগুলো চিজ আমি কুড়িয়ে পেয়েছি। চিজ? হাজি, পাজনা, হাড়ের পাশা, শাড়ি, ওড়না, ঘুঙুর, এইসব। দিল মোহাম্মদ, ওগুলো যত্ন করে তুলে রেখে দাও। আমার ঘুমটি কোথায়? কে তোমরা? আমার ঘুমটি কোথায়? আমার ঘুমটি কোথায়? এখানে সে আছে বাবা, ভালো আছে। ভালো আছে? ডাকু শয়তান কোথাকার, ঘুমটিকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসছো তোমরা? তোমাদের মা বোন নেই, শরম নেই? আদা আর 3 জন কেন? এক একজন করে এসো। তুই কি কত তাগত! পালিয়ে যা কুন্তি, পালিয়ে যা, পালিয়ে যা। তোকে বাঁচাতে পারলাম না কুন্তি, বাঁচাতে পারলাম না। মরুভূমিতে পালিয়ে এসো, মানুষের হাত থেকে তোকে বাঁচাতে পারলাম না। পালিয়ে যা। বেঁচেছে বাবা, বাঁচিয়েছো তুমি কুন্তিকে, সে ভালো আছে। কুন্তি বেঁচেছে? হ্যাঁ বেঁচেছে। হ্যাঁ তো না, সে বাঁচাবা, সে হয়তো জানে বেঁচেছে, কিন্তু তার মান ইজ্জত আমি বাঁচাতে পারিনি। আমার জন্য সে কত কষ্ট, কত দুঃখ সহ্য করেছে। আমি যাবো তার কাছে, আমি যাবো। হ্যাঁ বাবা, যাবে 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 যাবে, এখন না, পরে যাবে। হ্যাঁ পরে যাবে। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার। মিথ্যারি জয় আজ, সত্যেরও নাই কাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ, নাই প্রতিকার। মিথ্যারি জয় আজ, সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম। একই হলো, একই হলো, পশু আজ মানুষেরই নাম। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, একই অভিশাপ, নাই প্রতিকার। মিথ্যারি জয় আজ, সত্যেরও নাই তাই অধিকার। তোমার কঠিন হাতে বজ্র কি নাই, হিংসার করো অবসান। তোমার এই পৃথিবীতে যারা অসহায়, তুমি মাতাদের করো ত্রাণ। চরণ তীর্থে তব
এবার শরণ লব দুর্গম এই পথ হব পার। তোমার ভুবনে মাগো এত পাপ, এ কি অভিশাপ নাই প্রতিকার। মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। শিরোমল ভাই, ভালো করে আমার কাঁধের উপরে হাতটা দাও, তাহলে পড়ে যাবে। বাবুজি, নিজের ঔরতের ইজ্জত যে বাঁচাতে পারে না, তার পিছনে পড়ে থাকাই ভালো। শিশি ভাই, ও কথা বলতে নেই। চল চল। আমি পাপী, আমি অসুচি। সীমা, ওসব কথা ভাবতে নেই। আমরা যার কাছে যাচ্ছি তার কাছে কেউ পাপী নয়, কেউ অসুচি নয়। দিল মোহাম্মদ, আর কত দূর? আরো ঘন্টা দুয়েক আমাদের চলতে হবে। জি, মালপত্র সব নামিয়ে ওর দুটোকে জল খাওয়াতে নিয়ে যাও। কষ্ট হচ্ছে না? তোমার কষ্ট হচ্ছে? দিল মোহাম্মদ, আর বালতি জল দাও না। কেন বুঝছো না? যা করছি আমাকে ভালোর জন্যই করছি। আমি চাই না, চাই না। যে ভালো তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে সে ভালো আমি চাই না। ধীরবন, মহাপাপ করছি, তাই আমাদের এই দুর্গতি। তাই আমরা কোথাও শান্তি পাই না। আমাদের বেঁচে থাকা পাপ, আমাদের ভালোবাসা পাপ। না না কুলটি, এ কথা বলিস নি কুলটি, এ কথা বলিস নি। ভালোবাসা কখনো পাপ নয়। সেদিনের কথা বলে যাচ্ছিস কেন? যেদিন দুজনে হাতে হাত মিলিয়ে পথে বেরিয়ে পড়েছিলাম, কত দুঃখ, কত বিপদের মধ্যে পড়েছি, তবু আমাদের ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রেখেছে। আমার কাছে এসে আমাকে দুর্বল করে দিও না। আজ থেকে সকলের সঙ্গে ছাড়া আমাদের দেখা হবে না। ওই মাইজির মতো, ওই মহাত্ম মহারাজের মতো আমরা সন্ন্যাসী হব। হিংরাজ মাতার কাছে শান্তি ভিক্ষা চাইব। না না, ছাড়ো, ছাড়ো গো, তোমার দুটি পায়ে পড়ে আমার ছেড়ে দাও। মাথা পিছু 1 টাকা 14 আনা করে ট্যাক্স নেবে। সবারই নাম পাত্তা পূজায় লিখবে, তবে তো আমাদের এখান থেকে রওনা হওয়ার হুকুম মিলবে। আরে এই তো মহারাজ এসে গেছে। কি হলো মহারাজ, ট্যাক্স দেওয়া হলো? কই আর হলো, কোতোয়াল সাহেব তো কাছারিতেই আসেন।
যেদিন মর্জি হয় সেদিন তো কাছে রে। সেপাই তো বললো 3 দিন বসে, কাল নিশ্চয়ই বসবে। এ তো বড় মুশকিলের কথা হলো। আজ পূজা পেলে কাল রওনা হওয়া যেত। কোতোয়ালের জন্য একদিন দেরি, ওদিকে তিরুমলদের জন্য একদিন দেরি। কি আর করা যাবে বলো, আমরা তো আর ইচ্ছে করে দেরি করছি না। কিন্তু তিরুমল কোথায় গেল? এখন ভালো আছে, ওদের খোঁজ খবরটা তো নেওয়া দরকার। এই এখনই এখানে তো ছিল মহারাজ। আচ্ছা আমি দেখছি। তিরুমল, তিরুমল ভাই! ওরা আমাকে ডাকছে। তুই আমায় কথা দেখুন দি যে আজকে রাত্রে আবার আমার সঙ্গে দেখা করবি। বল কুঞ্চি, বল বল লক্ষ্মীটি, বল। দেখা হবে না, দেখা হবে না তোমার সঙ্গে। যাই বলুন মোহন, এদের সঙ্গে করে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। বেঠিক হলেও নিতেই হবে সঙ্গে করে। বিদেশ বিভুঁয়ে ফেলে রেখে যাওয়া যায় না তো। এই যে এসো বাবা, এসো এসো, বসো আমার পাশে বসো। শরীর ভালো আছে? গায়ে ব্যথাটা তো নেই? শরীর ভোগের প্রসাদ পেয়েছি, গায়ের ব্যথা থাকবে কি করে মহারাজ? কিন্তু তোমরা দুজন কি বাবা, এই মরুভূমিতে একলা একলা কোথায় কার কাছে আসছিলে? আপনাদের কাছে। আমাদের কাছে? জি হ্যাঁ, আপনারা যেদিন করাচি থেকে চলে এলেন সেদিন আমরা সেইখানেই ছিলাম। থাক বাবা, বলতে যদি কষ্ট হয় তো বলো না। না না, কষ্ট হলেও আমাকে বলতে হবে। মহারাজ, কি আমার মা, কি আমার বাপ, আমি কিছুই জানি না। জ্ঞান হয়ে পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুরে বেড়েছি, রাস্তাতেই বড় হয়েছে। পায়ে ঘুঙুর পরে নেচে বেরিয়েছি, গলার উপর হারমোনিয়াম ঝুলিয়ে রাস্তা রাস্তায় গান গেয়ে বেরিয়েছি। পকেট মেরেছি, জেল খেটেছি, নেশা ভান করেছি। আমার মতো হতভাগারা যা যা করে আমি সব কিছুই করেছি। শেষকালে যখন 3খানা হাড়ের বাসা সম্বল করে গণৎকার সেজে রাজপুতানার গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি, তখন একদিন এক যুদ্ধার অন্দরে তার মেয়ের হাত দেখতে গিয়ে আমার হলো সর্বনাশ। আমি দেখলাম কোন দিকে। পল্টনে গেছে ওর স্বামী, 2 বছর হলো, কোনো খোঁজ খবর পাচ্ছি না। একটু গুনে দেখো না বাবা। মুখের দিকে এমন হাঁ করে কি দেখছো? গুনতে গেলে খালি হাত দেখলেই হয় না, কপালও দেখতে হয়। গোলমাল আছে অনেক, আজ হবে না, আমি আবার আসবো। তারপর দিন গেলাম, আবার দেখলাম, হাত দেখতে গিয়ে হাত ধরে বসে রইলাম। এমনি দিনের পর দিন দুজনে বসে থাকতাম দুজনের মুখের দিকে চেয়ে। একটি কথা বলবার দরকার হতো না, মনের কথা মনেই বলা হয়ে যেত। তারপর একদিন গভীর রাত্রে বড় লোকের সুন্দরী মেয়ে কুন্তি এই হতভাগার সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এলো।
শুধু ভালোবাসার টানে। থামো, আমার মতন বাউন্ডারির সঙ্গে গয়না পরা বিবাহিত মেয়েটি ঘুরে বেড়ায় কেন হে? আর যত বিদে হও, চৌকিদা থেকে ধরিয়ে দেবো। কত জায়গায় ঘুরলাম দুজনে, কিন্তু আশ্রয় পেলাম না কোথাও। শাদী করা বউ নয়, তাই ও নাকি আমার চেনানা নয়। গায়ে গায়ে শহরে শহরে ঘুরে বেড়াতাম ওর নাচের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে। পয়সাও আসতো অনেক। শুধু নাচ থেকে তারা খুশি নয়, আরো কিছু চায়। খেপে উঠতাম, মারামারি করতাম, তারপর শেষ পর্যন্ত পালাতে পালাতে এসে পৌঁছলাম করাচি শহরে। সেখানেও নাগনাথে নাগনাথে একটা লোক কুন্তিকে অপমান করার চেষ্টা করল। তখন ভাবলাম আপনাদের কথা। আপনারা হলেন তীর্থযাত্রী, যদি আপনাদের সঙ্গে থাকা যায় অন্তত মাস খানেকের জন্য ওকে নিশ্চিন্তে রাখতে পারব। মহারাজ, সারা জীবনে ও ছাড়া আমার আর কেউ নেই। কেউ আমায় কখনো ভালোবাসেনি, কেউ আমায় কখনো আপন করে কাছে দেখে নেয়নি। ও আমারই, কিন্তু আমি তোর মান বাঁচাতে পারলাম না। আমারই দোষ, আমারই অন্যায়, আমারই। একবার তাদের দেখা পেতাম। কাদের দিল মোহাম্মদ, কুন্তি বাহিনীর ইজ্জত যারা নষ্ট করেছে, যাদের সঙ্গে সেদিন শেষ রাত্রে আমি চা খেয়েছিলাম। মহারাজ, আপনি আমাকে বাঁচান। মহারাজ, আপনি আমাকে বাঁচান। কুন্তি যদি আমার সঙ্গে দেখা না করে, ও যদি আমার সঙ্গে কথা না বলে, ও যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে আমি থাকবো কি? আমার কেউ নেই, আমার কিছু নেই। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার কুন্তিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে।
ছুঁয়ো না। কেন ছোবো না? কি হয়েছে তোর? কিছু হয়নি, শুধু তোমাকে ভুলে যেতে চাই। যা, তুই আমাকে ভুলে যেতে পারবি না, তাহলে এত রাত্রে আমার কাছে আসছিস। তোমাকে আমি শেষবারের মতো একবার বোঝাতে এসেছি, যে পাপ তুমি আমি দুজনেই করেছি তার একমাত্র প্রায়শ্চিত্ত সন্ন্যাসী হয়। ভুল, এরা সব তোকে ভুল শিখিয়েছে। দয়া কর বন্ধু, দয়া কর, যা হয়েছে সব ভুলে যা। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। কি বলছো, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি, এরা আমাদের কে? এরা আমাদের সর্বনাশ করতে চায়। বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, আবার আমরা ঘর বাঁধবো, আবার সেই রকম আনন্দে, সেই রকম সুখে। না না, ছো না মাই। আমি ব্রত নিয়েছি, মাইজের কাছে প্রতিজ্ঞা করেছি তোমাকে ছোবো না, তোমার সঙ্গে কথা বলবো না। না না, আমি পথ ছাড়বো না। তোকে ছেড়ে আমি বাঁচবো কেমন করে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোকে ছেড়ে আমি যাব কোথায়? আমি যাব কোথায়? যে চুলো ইচ্ছে যাও, দূর হও, দূর হও আমার সামনে থেকে। চন্দ্রকুপ বাবা আমাদের সব পাপ থেকে মুক্ত করে দেবেন, ও আবার ভালো হয়ে উঠবে। হ্যাঁ, ভালো হয়ে যাওয়া তো উচিত বাহেন। চন্দ্রকুপ বাবার কাছে সব পাপ স্বীকার করলে, এমনকি ভ্রূণ হত্যা, নারী হত্যার কথা স্বীকার করলেও তিনি সব ক্ষমা করে দেন। তারপর পাপ মুক্ত হয়ে হিংলাজ মাতার দর্শন করতে খালি ভগ 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 কান ঝালামালা করে দেবে। কি বলছো তুমি? কিছু মনে করবেন না পোপটলালজি, ওর মাথার ঠিক নেই, পাগল। ঠিক আছে বাহেন, ঠিক আছে, ঠিক আছে। শিরুমান, চলে এবার আমার তু কর হ্যাঁ চাকু কাহেগা। চলো গেছেন যত সব অনাচার কাণ্ড। পরের বউকে ঘর থেকে বার করে এনেছে, ও পাগল হবে না তো হবে কে? ফেলে রেখে যাও, ফেলে রেখে যাও, এখানে শুকিয়ে মরো। কি হচ্ছে যায় কাছে? অনাচার যদি কিছু হয়ে থাকে তাহলে আপনাদের ঘন ঘন জঙ্গলে যাওয়ার জন্য হয়েছে, ওদের জন্য হয়নি। নে এখন চল তো। কেন মারবে নাকি? ভারী আমার ইয়ে হয়েছে। ভাই, তুমি একটু ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো, আমি এগোই। আরে কেন এরকম করছো বলো তো? ওরা যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে কি হবে? শুনছো? চলো জয়শঙ্কর জিকে নিয়ে বড় মুশকিল হলো। এই রাস্তায় পেটের গোলমাল বড় খারাপ। এখনই জঙ্গল থেকে এসে পাবেন গুরুজি, কিন্তু আমরা থামবো কোথায়? আজকে থামা গুরু শিষ্যের পাথরের কাছে পৌঁছে। না, আমি মন্ত্র মহারাজের সঙ্গে একটু পরামর্শ করে আসি। এই গোকুলদাস, গোকুলদাস ভাই, ইয়ে বলছিলাম কি, অপনাশ না করে ছাড়বি না দেখছি। জানাজানি হয়ে গেলে
কেলেঙ্কারির অ্যাক্সেস হয়ে যাবে। ও এ মুখ্য কথা। আচ্ছা তাহলে চুপি 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 চুপি। আচ্ছা কেউ যেন না আছে, বুঝলি? আচ্ছা তাই বলছিলাম, জয়শঙ্করজির জন্য যখন আমাদের প্রায় দেরি হচ্ছে, আমরা বরং ওই পাহাড়ের উপর দিয়ে চলি। মাঝে থামতে হলেও আমরা উঠের আগেই পৌঁছে যাব। কেন আমরা সকলে একসঙ্গে পাহাড়ের উপর দিয়ে যাই না কেন? উঠ তো পাহাড়ের উপর দিয়ে চলতে পারবে না, তাছাড়া শেখজিরা রাস্তা চেনে, ঠিক টাইমে পৌঁছে যাবে। ও আচ্ছা, তাহলে আমাকে তো ভৈরবের সঙ্গে ঘুরেই যেতে হয়। রূপলাল, তুমি গুল মোহাম্মদকে পাঠিয়ে দাও। আচ্ছা পোপটলালজি, আপনিও চলুন। তিরুমলকে নিয়ে রাত্রিরে পাহাড়ের উপর দিয়ে যাওয়া ঠিক হবে। ঠিক বলেছেন স্বামীজি মহারাজ। আচ্ছা তাহলে কুঞ্জি বাহেন, তুমি এবার তিরুমালকে আমার হাতে ছেড়ে দিয়ে পাশে পাশে এসো, না হোক তুমি ওকে টেনে টেনে হায়রান করছো। চলো তিরুমাল। ওই চলো হে সন্ধ্যা, চলো। হ্যাঁ জয় দেবী হিংলাজ মাতা কি জয়। জয় দেবী হিংলাজ মাতা কি জয়। জয় দেবী হিংলাজ মাতা কি জয়। মহারাজ, আমরা পাপী, ধর্ম আমাদের হয় না। আমি ধর্ম করতে গেছিলাম, তাইও পাগল হয়ে গেল না মহারাজ? চলো মা, উট দুটো অনেকটা এগিয়ে গেল। চলো। কে? কারা ওখানে? কথা জবাব দিচ্ছ না কেন? উত্তর দাও বলছি। কে তোমরা? तिरुमल के सुधार হুঁশিয়ার বাজার। তিরুমাল, তিরুমল, তিরুমাল, তিরুমাল, তিরুমাল। তিরুমাল, यार मेरे लाल, मेरे बच्चा, खुदा को चुका। তিরুমাল, তিরুমাল। খুঁটি খুঁটি যারা তোর ইজ্জত দিয়েছিল তাদের এই লোক দুটো মেরে ফেলেছে। এই লোক দুটো মেরে ফেলেছে। এই দেখ।
তিরুমল, তুমি ভালো হয়ে গেছো তিরুমল। তুমি আবার সেই বাচ্চা বাঁচিয়েছ। আমি জানি তুমি ভালো হয়ে গেছো তিরুমল, আমি জানি তুমি ভালো হয়ে গেছো। ভালো হয়ে গেছে কেন? কি হয়েছিল আমার? কিচ্ছু না, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। কোনটি কোথা যেন সব গোলমাল হয়ে গেছে। আমরা যাচ্ছি কোথায়? সব গোলমাল হিংলাজ ভাই ঠিক করে দেবেন। আমরা তাকে দর্শন করতে যাচ্ছি। করাচি, নাট গাছের আখড়া, মরুভূমি, তারপর সব অন্ধকার। অন্ধকার আর নেই, অন্ধকার আর থাকবে না। মায়ের দয়া আবার আমরা আলোর মুখ দেখতে পাবো। চলো। আরে ভাই নাসিরউদ্দিন, কোথায় ছিলে সারাদিন? কেন, আমি কি তোমার চাকর নাকি যে সবসময় হাজির থাকবো? আরে ঘুমছিল। ওই আমার পাওনা রুটি কই? রুটি? হ্যাঁ হ্যাঁ রুটি। আমি সকালবেলা খবর নিয়েছি 30 আদমি তোমরা আছো, 30 রুটি আমার পাওনা। কিন্তু ভাই শোনো, তোমার এখানে কাঠ নেই, সব ঝাড়া নেই, আমাদের উঠেলেই সারাদিন খেতে পাইনি। আমরা কোথা থেকে রুটি পাবো বলো? তা আমি কি করবো? পাওনা রুটি আমার চাই। আরে ভাই সাহেব রাগ করছো কেন? আরে ধরো ধরো, ওইসব খাতির আমার ঢের জানা আছে। হ্যাঁ, আমাকে রুটি দিয়ে তবে তোমরা এখান থেকে যেতে পারবে। বাহ, বেশ কথা বললে তো। রুটি বানাইনি তবু তোমাকে রুটি দিতে হবে? তুমি কিছু পয়সা নাও না নাসিরউদ্দিন। বাহ, খুব বললে তো। পয়সা কি আমি চিবিয়ে খাবো? তাহলে ঝামেলা করো না, আটা দিচ্ছি রুটির মাপে, রুটি বানিয়ে নিও। আর আমি এখানে এখানে রুটি বানাবো কি করে? আগুন জ্বালবো কিসে? কাঠ পাবো কোথায়? খোদা খোদা, এখানে একটু বৃষ্টি যায় না। 10-20 কোদের মধ্যে কেউ জল নিতে আসে না। সব ঝোপ ঝাড় যা ছিল সমস্ত জ্বলে পুড়ে গেল। কাঠ নেই, কেউ রুটি বানায় না, তা আমি বাঁচবো কিসে? কতদিন আমি রুটি খাইনি, কতদিন আমি রুটি খাইনি। না না, 30 রুটি আমার পাও না, আমার 30 রুটি দিতে হবে। জল নেবার সময় মনে ছিল না? বদমাস করে গার খবরদার। কি কি খবরটা চাচ্ছ? কি হচ্ছে কি? ছেড়ে দিন খবর লাগছি। আমি 5 বার যাত্রী নিয়ে হিন্দাজ গেছি, আমাকে বলে কিনা চুচ্চুর। কি ব্যাপার? দেখুন না, পুরো আমাকে জোর বলে। ভাই সাহেব, আমরা আজ রুটি বানাতে পারিনি, আমরা নিজেরাও কিছু খাইনি। এই বাদাম আর খেজুর না। দাও, তাই দাও। আমার পাওনা পাওনা রুটি দ্বারা তোমার নাম নেই। বাদাম দাও, খেজুর দাও। তুই একটু পিছিয়ে পড়, আমি এক্ষুনি আসছি। দেখিস কেউ যেন জানতে না পারে। কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? মানে আর কি, নেই কিছু। ওরকম করে দেখছিস কি? বস্তাটার ভার কমার জন্য আমি বোধ একটু বেশি। তবে রে, কি হচ্ছে রে? এখানে আবার মারামারি শুরু করলে কেন ভাই? মারবে স্বার্থপর কোথাকার, যেন খবরদার বললে মুখ ভেঙে দেবো। আমার মুখ ভেঙে এসে আলবাত বলবো, 100 বার বলবো। শোনো শোনো ছইদার, বাড়ি থেকে এই বোড়া করে চূর্ণ এনেছিল,
একা লুকিয়ে লুকিয়ে তোকে ভাগ দিয়েছি, তোকেও তো ভাগ দিয়েছি। তবে দিয়েছি সে তোমার বই নিয়ে যাবার মজুরি দিয়ে না, মজুরি ভারী লেগেছিল, একটু বেশি খেয়েছি। আচ্ছা আচ্ছা, তোকেও দেখে নেবো, তোকেও আমি দেখে নেবো। কাঁচা আটা গুড় দিয়ে জলের সঙ্গে মিশিয়ে খেলে পেটের মধ্যে খুব গড়গড় করে না মহারাজ? তোর খুব খিদে পেয়েছে না রে? আর খেজুর খাবি? না না, এমনি বলছিল। আমি পুরুষ মানুষ, আমার অত সহজে খিদে পায় না। না, এক্ষুনি মহারাজ শুনতে পাবে। শুনতে পেলে তো হয়ে গেল। কি ছেলে মানুষই করছো? এগিয়ে ওদের সঙ্গে যাও। আমি হিংরাজ মাতার নামে ব্রত নিয়েছি। ইংলাজ মাতা ব্রত? সবাই বসে বলো। মহারাজ, কি দিল মহারাজ? এবার তো আমাদের যেতে হবে। ও আচ্ছা, চলো। মাইজি, আমি ডেকে দিচ্ছি। ভৈরবী, ভৈরবী। শ্রীমা, মা মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, বলো মা, বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা, কত দূর আর কত দূর, বলো। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই, আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই, যদি এ পথ চলিতে কাটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব, কত দূর আর কত দূর, বলো।
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা চিরদিনই মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় চিরদিনই মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় ওই আকাশে যদি মা কবু ওঠে ঝড় সে আঘাত বুকে পেতে লব কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগো যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই তোমায় কেমনে ভুলে রব কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর 24 ঘন্টারও বেশি হয়ে গেল কারোর কিছু খাওয়া হয়নি কি হবে শেখজি খোদা জানেন দুটো কিছু খায়নি কাল পর্যন্ত আমাদের চলতেই হবে তবে তো চন্দ্রকে পৌঁছবো মেয়েটাকে এবার হারাতে হবে ওকে আমার কাছে তুলে দিন শেখজি আচ্ছা আজকে আমরা যেখানে গিয়ে পৌঁছবো সেখানেও কি এমন কোনো ছায়া নেই যেখানে কাল সারাদিনটা কাটিয়ে দিতে পারা যায় শয়তানের ছায়া মিলতে পারে অনাচার অনাচার অপহরণকারী সঙ্গ এবার লাল দেবী রক্ষা করুন রক্ষা করুন
স্বামীজি মহারাজ, এখন কি হবে? জয়াশঙ্কর জিতু ও মজা করেন, তাই হবে বোধ হয়। চলুন চলুন। শেখজি, আর চলা অসম্ভব। কুয়ো এখন অনেক দূর, এখানে থামলে সবাই মরবে। না, আর পারা যাচ্ছে না। হরিদার, কি হলো আবার? কি হয়েছে ভাই সুন্দরলাল? কি হলো? এবার আর না থামে চলবে না। এখানে কি করে থামবে? কিসের জন্য থামবে? জয়শঙ্করজিকে কি বাঁচাতে পারবে? মহারাজ, আপনি একটু বুঝিয়ে বলুন না। আর কয়েক ঘন্টা হাঁটলেই আমরা সামনের কুয়োটার কাছে পৌঁছতে পারবো। যেমন করে হোক, যেভাবেই হোক, সেখানে আমাদের পৌঁছতেই হবে। চুপ করে দাঁড়িয়ে থেকো না ভাই, মনে বিশ্বাস রেখে এগিয়ে চলো। চন্দ্রকূপ বাবা আর মা হিংলাজ দেবীর কৃপায় কুয়োর কাছে পৌঁছে আমরা পুরো একটা দিন বিশ্রাম করব। তখন নিশ্চয়ই পান্ডেজি সামলে উঠবেন। জয়াশঙ্করজি, একটু জল খাবেন? ভাই সব কষ্ট হচ্ছে জানি, তবু তবু ওকে বয়ে নিয়ে যেতে হবে। এতক্ষণ বয়ে এনেছি, আর পারবো না। আমাদের মধ্যে কি এমন মরদ কেউ নেই যে জয়শঙ্করজিকে বয়ে নিয়ে গিয়ে আমাদের সকলের প্রাণ বাঁচাতে পারে? ঠিক আছে, এগিয়ে যখন যেতেই হবে তখন মায়ের ভরসা করে এগিয়ে যাওয়াই ভালো। তোমরা জয়শঙ্করজিকে আমার পিঠে বেঁধে দাও, আমি ঠিক বয়ে নিয়ে যেতে পারবো। দাঁড়াও, ওকে আমার পিঠের উপর চাপিয়ে দাও। আমি খানিকটা বয়ে নিয়ে না না, আমি একলাই পারবো। ছেলেবেলা পিঠের উপর ভিগড়ি বয়ে বেড়াতে তবে অন্য জুটতো। কিন্তু বাজে বকো না, যা বলছি তাই করো। ওই সন্ন্যাসী পারবে না কে বয়ে নিয়ে যেতে? দাও দাও, আর দেরি করো না। শেখজি, পরের কুয়ে পৌঁছতে আর কত দূর? ছেলেটা যে মরে গেল। হে আল্লাহ, আরো ঘন্টা খানিক। হ্যাঁ, জয়শঙ্করজিকে আমার জায়গায় তুলে দিন মাই। এতক্ষণ ধরে একটা মানুষকে একজন পিছে করে নিয়ে যাচ্ছে। না না মাইজি, আপনি থামাতে বলুন। কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? গলা টিপে মেরে ফেলেছে। সে কি? দেখি দেখি, একটু জল নিয়ে এসো। একটু জল নিয়ে এসো। এটা অনেকক্ষণ মারা গিয়েছেন। হাত দুটো শক্ত হয়ে গিয়ে থিরুমলের গলায় চেপে বসেছিল। থিরুমল, 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 থিরুমল। থিরুমল,
আমি মরা বই এনেছি, পরের উপকার করছি। পরের উপকার করছি। দোস্ত, তোমাকে ফিরিয়ে দিয়ে আসতে পারলাম না তোমার মূল্যকে। খোদা তোমাকে নিজের কোলে টেনে নিলেন, তার মেহেরবানিতে নিশ্চয়ই তুমি শান্তি পাবে, কিন্তু এই আফসোস আমার জীবনে খুঁজবে। তোমার উপযুক্ত পুত্রেরা কত দূরে রইলেন। তোমার স্ত্রী তোমার ফেরার পথ চেয়ে বসে আছে, কিন্তু ফেরা তোমার হলো না। তুমি আচার নিষ্ঠ ছিলে, তবু তোমার শেষ কাজে আমরা উপযুক্ত শাস্ত্রীয় আচার পালন করতে পারলাম না। সাক্ষী রইল আকাশ, সাক্ষী রইল বাতাস, সাক্ষী রইল এই বালুর রাশি। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিচার মতো যথাসাধ্য করে আমাদের এই সহযাত্রীটিকে এখানে ফেলে যেতে বাধ্য হচ্ছি। মা হিংলাজ যেন আমাদের ক্ষমা করেন। গাবো ভবন্তু না। ওম মধু, ওম মধু, ওম মধু। তিরুমল, আমরা যাচ্ছি, চলো। তিরুমল, কি হলো ভাই তোমার? চলো, ওঠো। যাও যাও, আমি যাবো না তোমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যাবে না? আমি কিছু বুঝি না ভেবেছ? আমাকে দিয়ে মরা বইয়ে আমাকে পাগল করে কুন্তিকে নিয়ে ভাগবে না? কি যাতা বলছো? তোমরা সব ডাকু, সব কটা শয়তান। কুন্তি আমার, বুঝতে পারলে সাধুজি? কুন্তি আমার। কি হলো থিরুমল? আবার তোমার কি হলো? কুন্তি পালিয়ে, কুন্তি পালিয়ে। ছেড়ে দাও, কি করছো? পালিয়ে। ছেড়ে দাও, ধরো ধরো ওকে, ধরো। তিরুমল, ছেড়ে দাও, ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও। খবরদার, তিরুমাল, চলো। তিরুমাল, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, তিরুমাল, কি করছো? ছেড়ে দাও। এতগুলো ডাকু মিলে আমার চেনানাকে কেড়ে নিলে। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাব। কোথায় যাবে দোস্ত? হ্যাঁ, क्या बोला? दोस्त? আমি তোমার দোস্ত? বলে দোস্ত? আচ্ছা আচ্ছা, তুমি যখন দোস্ত তখন তোমাকে চুপি চুপি বলবো। হ্যাঁ, আমি করাচি যাব। করাচি? আরে কি আশ্চর্য, আমিও তো করাচি যাব। তাহলে ভালোই হলো, দুই দোস্ত একসঙ্গে যাওয়া যাবে। চলো। ও, বিশ্বাস হলো না বুঝি? না না না, তুমি যখন দোস্ত তোমাকে বিশ্বাস করি। তাহলে চলো। শুনুন, রূপলাল ওদিক দিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে যাবে। চলো বাহেন। না, আমি যাবো না। আপনারা আমাদের এখানে ফেলে রেখে চলছেন। সীমা, অত উতলা হলে কি চলে? মায়ের কাছে যাচ্ছ, দুঃখ দিয়ে তিনি তোমাদের অগ্নিশুদ্ধ করে নিচ্ছে। আর কত দুঃখ দেবেন? কিরকম মা তিনি? ওর জ্ঞান ফিরিয়ে দিয়ে আবার কেড়ে নিলেন। কেন, কি অপরাধ করেছি আমরা? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? কই বলুন, আপনি তো সাধু, আপনি তো সন্ন্যাসী, আপনি বলুন আমরা কি পাপ করেছি? বাহেন, চলো যাই। ওরা এগিয়ে গেল যে।
शेख जी মানুষ তো এখানকার কুয়োর মালিক মাস্ত বড় এই স্বামী নিজে এখানে থাকেন না চাকর বাকর দিয়ে কুয়োর কাজ চালিয়ে নেন আমাদের বরাদ ভালো এবার উনি নিজেই আছেন আরে খান সাহেব আপনি নিজে ওই দেহ আর এই গলার আওয়াজ তারপর কেমন আছেন হ্যাঁ অনেকদিন পরে দেখা মহারাজ একেবারে বেশ এদিকে ছাড় আর ওদিকে ঝড় না আজ আরাম করুন কাল সকালে আবার রওনা হবে আচ্ছা চলি সন্ধ্যেবেলা আসছেন তো হুজুর বসিরুদ্দিন তো নিয়ে আসবেন গান বাজনা হবে নাকি বেশ বেশ আসবো নিশ্চয় আসবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। तू निशान बेनिशान है तू बहार सरमदी है तेरा देखना इबादत इबादत तेरा देखना इबादत तेरी याद जिंदगी है तेरा देखना इबादत तेरी याद जिंदगी तेरा देखना इबादत ये सही है पुरखता हूँ मगर हूँ तो तेरा बंदा ये सही है पुरखता हूँ मगर हूँ तो तेरा बंदा तू अगर मुझे निभा ले तू अगर मुझे निभा ले तेरी बंदा परवरी है तू अगर मुझे निभा ले तेरी बंदा तू अगर मुझे निभा ले मेरा दामने गदाई तेरे आगे क्यों न फैले तेरा मुल्क दो जहां है तेरे घर में क्या कमी है तेरा मुल्क दो जहां है तेरे घर में क्या कमी है तेरा मुल्क दो जहां है तेरे दर पे सजीदे करना हो करना तेरे दर पे सजीदे करना तुझे याद करके रोना यही है नमाज मेरी हो मेरी यही है नमाज मेरी यही मेरी बंदगी है यही है नमाज यही मेरी बंदगी है यही है नमाज मेरी বড় আনন্দ আজকের কথা আমি কোনোদিন ভুলবো না সব খোদার মেহরবানি আচ্ছা চল নাও সবাই শুয়ে পড়ো এবার কাল ভোরেই তো আবার রওনা হতে হবে
কুন্তিকে আমি মেরে ফেলেছি। আমার কাছ থেকে কুন্তিকে কেড়ে নেবে? শয়তানের দল, ডাকুর দল, মেরে ফেলেছি। বুড়ো বাবা, মেয়েটাকে খাঁচির ওপর তুলে দাও তো। এখনই রওনা হচ্ছে নাকি? হ্যাঁ। আর একটু অপেক্ষা করলে হতো না? নিশ্চয়ই সে উপরে কোথাও লুকিয়ে আছে, শুধু আমাদের ভয় আসতে পারছে। অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর তাছাড়া সে না এলেই মঙ্গল। কি বলছো তুমি ভৈরবী? ঠিকই বলছি। সে ফিরে এলে হয়তো মেয়েটার গলা টিপে মেরে ফেলবে, তার উপর আমার আর কোনো মমতা নেই। ভৈরবী, রূপলাল, পোপট ভাই, তিরুমাল, তিরুমাল, তিরুমাল। তিরুমাল! স্বামীজি মহারাজ, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন কেন? শিবদেব তো বলেইছেন যে চেষ্টা পেলেই তিরুমাল জল খেতে নিশ্চয়ই নিচে নামবে, তখন উনি ওকে ধরে আমাদের ফেরবার পথে লোক দিয়ে সঙ্গে পাঠিয়ে দেবেন। দিল মোহাম্মদ, আর সময় নষ্ট করো না, চল। চলুন মহারাজ। মহারাজ, আর কি তাকে ফিরে পাবো না? সে কি আর আসবে না? আসবে মা, আসবে। অনেক আঘাত, অনেক ভালোবাসার মধ্যে দিয়ে তো সে আসে। কিন্তু সে যে পাগল, যদি তার পথ হারিয়ে যায়। পথ আমাদের হারায় না, তার পথ সহজ সরল, তাই কোনোদিন হারায় না, কোনোদিন হারায় না। তাই যেন হয় বাবা চন্দ্রগুপ্ত স্বামী, তাকে আবার আমার কাছে ফিরিয়ে দাও, তাকে আবার আমার কাছে ফিরিয়ে। সামনের বাঁকটা ঘুরলেই এবার আমরা চন্দ্রকূপে পৌঁছে যাব। জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। চন্দ্রকূপ! হে ভগবান, হে হিংলাজ মাতাজি, একবার যেন চন্দ্রকূপে পৌঁছতে পারি এই দেহটা নিয়ে। 12 বছর, 12টা বছরের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত গুনে গুনে কাটিয়েছি এই দিনটির অপেক্ষায়। জয় বাবা চন্দ্রকূপ, আমার প্রায়শ্চিত্ত আমাকে করতে দিও। দয়া করো প্রভু, ওই সময়টিতে আমার জ্ঞান যেন বজায় থাকে। স্বামীজি মহারাজ, আমাকে কিছু বলছেন পোপটলালজি? হ্যাঁ, ওই যে মাতাজি আপনার সঙ্গে যাচ্ছেন, উনি আপনার কে? কই, কেউ নয় তো। এখানে এই জন্মের মুখে এসেছেন আজন্মের পাপ তাপের জ্বালা থেকে রক্ষা পেতে। এখানে ওই আপদটাকে সঙ্গে এনেছেন কেন? কই, মনে তো পড়ছে না এমন কোন পাপ টাপের কথা যার জ্বলুনির হাত থেকে রেহাই পাবার জন্য এত দূরে ছুটে এসেছি।
আর জন্মাবার সময় ওই আপদের জাতের একজনের পেট থেকে যখন বেরোতেই হয়েছে, তখন থাকলোই না সঙ্গে একটা। আমিও যদি আপনার মতো বলতে পারতাম স্বামীজি, সাংঘাতিক পাপের বোঝা। স্বামীজি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। ও কথা আমার জিজ্ঞেস করা নিশ্চয়ই উচিত হয়নি। মাতাজি তিনি তো সাক্ষাৎ দেবী, ওর কথা আলাদা। কিন্তু এই মেয়ে জাতটাকে আমি সাপের চেয়েও বেশি ভয় পাই। দাদা আমার তখন দিল্লিতে থাকতেন, হঠাৎ তিনি মারা গেলেন। বৌদিদিকে বাবা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে রাখলেন। আর সেই দিন থেকে ঘনিয়ে এলো আমার মরণ। ওরা কত ছলাকলা জানে পুরুষকে হাতের মুঠোর মধ্যে আনবার। যখন হলো তখন সর্বনাশের শেষ ধাপে না পৌঁছে আর উপায় নেই। আমি তো গেছি, কিন্তু বংশমর্যাদা বাঁচাতে হবে তো। সেই রাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কাজে পিঠে এক ক্রোশের মধ্যে অসহ্য যন্ত্রণায় ঘরের ভেতরে সে ছটফট করছে। আর বাইরে আমি অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। একবার মনে হলো ঘরের ভেতরে ঢুকে ঝি গলাটা টিপে, হঠাৎ আত্মনাদ বন্ধ হয়ে গেল। আর তার বদলে স্বামীজি মহারাজ, আচ্ছা সত্যি কি চন্দ্রকূপে গেলে শিশু হত্যার মতো মহাপাপের স্খলন হয়? 12 বছর ধরে এই মহাপাপের কথা এক মুহূর্তের জন্যও আমি ভুলতে পারিনি, ভুলতে আমাকে চাইনি। আমি শুধু এই আশা নিয়ে বেঁচে আছি মহারাজ, বাবা চন্দ্রকূপ আমার ওপর আর মার্জনা করবেন, আমাকে ফিরিয়ে দেবেন। এই দুনিয়ার মালিক, তোমার স্পর্শে আমার দেহ মোহনা তার সমস্ত জ্বালা জুড়িয়ে দাও। যে পিপাসা বুকে নিয়ে এতদিন ছুটে মরেছি, সেই অনন্ত পিপাসা আজ শান্তি দাও। দয়া করো প্রভু, দয়া করো। हे चन्द्रचूड मदनान्तकशूलपाणि स्थाणो गिरिश गिरिजेश महेश शम्भो भूतेश भीत भयसूदन मामनाथ संसार दुःख गहना जगदीश रक्ष। हे पार्वती हृदय बल्लभ चन्द्रमौलि भूताधिप प्रमथनाथ गिरिशजात हे वामदेव भवरुद्र पिनाकपाणे संसार दुःख गहना जगदीश रक्ष। हे नीलकण्ठ वृषभध्वज पञ्चवक्त्र लोकेश शेष बलय प्रमथेश शर्व हे धुर्जटे पशुपते गिरिजापते मां संसार दुःख गहना जगदीश रक्ष।
हे विश्वनाथ शिव शंकर देव देव गंगाधर प्रमथ नायक नंदिकेश बाणेश्वरांधकरी पोहर लोकनाथ संसार दुख गहना जगदीश रक्ष वाराणसी पुरपते मणिकर्णिकेश वीरेश दक्ष मख काल विभो गणेश सर्वज्ञ सर्वहृदयैक निवासनाथ संसार दुख गहना जगदीश रक्ष श्रीमन महेश्वर कृपामय हे दयालो हे बोमकेश शीति कंठ गणाधिनाथ भस्मांग रागनी कपाल कलापमाल संसार दुख गहना जगदीश रक्ष कैलास शैल विनिवास वृषा कपेहि मृत्युंजयति नयन जगन्निवास नारायण प्रिय मदापह शक्तिनाथ संसार दुख गहना जगदीश रक्ष विश्वेश विश्व भवनाशित विश्वरूप विश्वात्मक त्रिभुवनैक गुणाधिधाम हे विश्वबंध करुणामय दीन बंधो संसार दुख गहना जगदीश रक्ष संसार दुख गहना जगदीश रक्ष संसार दुख गहना जगदीश रक्ष এই দেখুন বাবা চন্দ্রকুপ স্বামীর মাহাত্ম্য। বাবার পুজোর জন্য আনা এই নারকোল আর ভোগের লোট আমি এখানে ফেলব, বাবা তা গ্রহণ করবেন। নারী হত্যা, ভ্রূণ হত্যার মতো মহাপাপও যারা করেছে তারাও যদি অপরাধ স্বীকার করে ক্ষমা চায় তাহলে তাদের পূজাও বাবা গ্রহণ করবেন। জয় বাবা চন্দ্রকুপ স্বামী কি জয়। কিন্তু কোনো পাপী যদি গোপন করে তাহলে এই গরম কাদার বুদবুড়ি বন্ধ হয়ে যাবে। যতক্ষণ সে সত্য কথা স্বীকার না করবে ততক্ষণ অন্তর্যামী তিনি কিছুতেই সাড়া দেবেন না। তার পাপ সব তীর্থযাত্রীর উপর অসাবে। কারো ভাগ্যে মা হিংলাজ দর্শনের অনুমতি মিলবে না। আমাদের এত কষ্ট, এত দুঃখ ভোগ সব পণ্ড হয়ে যাবে। মহারাজ, আপনি আমাদের মহন্ত, আপনার পূজার জিনিসপত্র নিয়ে আগে আসুন। হে ঠাকুর, হে দেবতা, আমার মহাপাপের কথা এতটুকু গোপন না করে তোমার কাছে প্রকাশ করেছি। তোমার ক্ষমা বই আমার গতি নেই, তাহলে হিংলাজ মাতার দর্শনও আমার হবে না। আমার পূজা গ্রহণ করো প্রভু, তৃপ্ত হও। আমি সুন্দরলাল বাজরিয়া, আমি কখনো নারী বা ভ্রূণ হত্যার মতো মহাপাপ করিনি। এই মহাকাল, এই চন্দ্রগুপ স্বামী। কি বুঝগুড়ি থেমে গেল কেন? কি অন্যায় কাজ করে তুমি এখানে এসেছো? আমার কাছে কবুল করো, স্পর্শ করে স্বীকার করো। আমি তবে কেন বাবা তোমার পূজা গ্রহণ করছেন না? কেন শান্ত হয়ে গেল চন্দ্রকূপ? তোমার একার দোষে এতজনের তীর্থযাত্রা বিফল হতে দেব না। স্বীকার না করলে তোমাকে চন্দ্রকূপে বিসর্জন দেবো আমরা। কবুল করো, অতীত আমরা এইখানেই বিসর্জন দেবো। নিশ্চয়ই বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো। হে বাবা চন্দ্রকূপ, বিশ্বাস করো, আমার এত সালে কখনো মিথ্যাবাদী ভণ্ড লম্পট। পাপ যদি না করে থাকো তবে কেন বাবা মুখ ফিরিয়ে নিলেন? বাঁচতে চাও তো বলো, না হলে মাথা গরম করে কোনো লাভ হবে না। সুন্দরলাল ভাই, মহাপাপ হয়তো তুমি নিজে করনি, কিন্তু পরোক্ষ দায়িত্ব থাকতে পারে এমন কোনো ব্যাপারও কি তোমার মনে পড়ছে না? কিন্তু সে তো দাসী ছিল, আর মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কে জানে সেই দায়িত্ব আমার কিনা। বলো বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো। তখন আমার বয়স 18 কি 19 হবে।
আমাদের বাড়িতে একটি দাসী এসেছিল কাজ করতে। তার নাম ছিল জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি হে বাবা চন্দ্রকূপ স্বামী, আমি মহাপাপী। আমি সমাজ মানিনি, সংস্কার মানিনি। আমি ভালোবেসেছিলাম। আমার সেই পাপে আমার ইজ্জত নষ্ট হয়েছে। আমারই পাপে তিরুমল পাগল হয়ে গিয়েছে। সে আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আমি তাকে ফেলে পালিয়ে এসেছি। আমি লেখাপড়া জানি না, মন্ত্র জানি না। আমি পুণ্য চাই না, মোক্ষ চাই না। তুমি তো আমার মনের কথা জানো ঠাকুর। আমার জ্ঞান কেড়ে নিয়ে তুমি তার জ্ঞান ফিরিয়ে দাও। তাকে সুস্থ করে বাঁচিয়ে রাখো। তাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। কুন্তি! কে? শয়তানগুলো ভেবেছিল যে আমাকে ফেলে রেখে তোকে নিয়ে পালিয়ে যাবে, তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। কেউ কেড়ে নেই। তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আরে কেউ না, আমি যাচ্ছি। সাবধান তিরুমল। আমি যাবো আমার কুন্তির কাছে। দাঁড়াও তিরুমল, দাঁড়াও। কুন্তি, কুন্তি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसात्रि हरे देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते ब्रह्मणी रूपधारिणी दशमक्षरिके देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। त्रिशूल चंद्राहिधरे महावृषभ वाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। शंख चक्र गदा शंग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। गृहीत महाचक्रे संस्कृत वसुंधरे वराह रूपिणी शिवे नारायणी नमस्तुते। नृसिंह रूपेण उग्रेण हंतुं दैत्यं कृतमे त्रैलोक्य त्राण सहिते नारायणी नमस्तुते। किरीटिनी महाभद्रे सहस्रनयनोज्जले वृत्त प्राण हरे चंद्रे नारायणी नमस्तुते। शिवदूती स्वरूपेण हतद्रिक्त महाबले
घोर रूपे महारावे नारायणे नमस्तुते नारायणे नमस्तुते दंष्टा कराल बदने शिवबाला विभूषणे चामुंडे मुंडमथने नारायणे नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये स्पतिदुष्टि स्वदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणे नमस्तुते नारायणे नमस्तुते मेधे सरस्वती वरे भूति बाभ्रवीतामसि नियते त्वं प्रसिद्धेशे नारायणे नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयप्रत्रायिनो देवी दुर्गे देवी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। কিন্তু আমরা তো সন্ন্যাসী সন্ন্যাসিনী বাবা, আমাদের ঘর কোথায় যে আকাশগঙ্গার জল নিয়ে গিয়ে রাখবো? আর এই মেয়েটা, এর ঘরে তো চন্দ্রকূপে শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, তোদের আর যেতে হবে না। তোরা বরং এখান থেকে উদ্দেশ্যে প্রণাম করে নদীর ওপারে আমার আশ্রমে গিয়ে এদের জন্য অপেক্ষা কর। হরিদা, রওনা হো হে। जय देवी हिंगलाज माता की जय देवी हिंगलाज माता की। আর কত দূর অবধি বাবা রাস্তা? কই, এখনো তো দেখা যাচ্ছে না। চলো নদীর ধারে ফিরে যাই। ওই যে, ওই যে, কই? ওই যে দেখতে পাচ্ছেন না, কালো মতন আশ্রমের চালাই হবে বোধহয়। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি দেখতেই পাইনি। চলো চলো, পা চালিয়ে চলো, রোদ্দুর বেড়ে উঠছে। চলো। দুজনেই কি ভুল দেখলাম? না না, ওই শিলাটার আড়াল পড়েছে। ওদিকে না, ভুলই দেখেছি। নদীর ধার থেকে এত দূরে ওই বুড়ো মানুষের আশ্রম কিছুতেই হতে পারে না। জল খাবো। এখানে জল খেতে নেই মা, চলুন আমরা নদীর ধারে ফিরে যাই, সেখানে খুঁজলে নিশ্চয়ই আশ্রম পাওয়া যাবে। তাই চলো। তাই চলো। নদী, নদী কোথায় গেল? জল কোথায়? চলো, এগিয়ে চলো, আমার সঙ্গে এগিয়ে চলো। সামনে নদী, নদীর ধারে না পৌঁছলে জল পাবো কোথায়? জল কোথায় জল? কুন্তি, কুন্তি, ভৈরবী, পথ হারিয়ে গেছে। তাহলে বসি? হ্যাঁ হ্যাঁ, এখানেই বসি। কুন্তি, কুন্তি, করি করি এখন? ভৈরবী, একটু দাঁড়া, আমি কুন্তিকে তুলে নি।
শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও মা। জল, একটু জল খাওয়াতে পারেন স্বামীজি? চলো, আমার হাত ধরো, চলো। কে? তুমি আবার কে? মহারাজ, মহারাজ, তোমরা কেউ সাড়া দাও না কেন? কি হলো? আমি তোমাদের বাঁচাবো কি করে? আমি কি পারি তোমাদের বয়ে নিয়ে যেতে? তার চেয়ে ঘুমিয়ে পড়ো, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি পাহারা রইলাম, কেউ কিছু বলবে না, কেউ কিছু করবে না। জয় হিংলাজ মাতা কি জয়। আমারই পাপে তোমরা মরে যাবে, আমারই পাপে তিরুমাল। কই তিরুমাল? আমি তিরুমালের কাছে যাই। পাপি চলে গেলে তোমরা বেঁচে উঠবে। এখানে মেঘ ডাকবে, বৃষ্টি পড়বে, জল জল, আরো জল। কেমন দেবতা তুমি? অপরাধের ক্ষমা নেই তোমার কাছে। একজনের পাপে নির্দোষীদের শাস্তি দিতে লজ্জা করে না তোমার? শুধু দুঃখ দিতে পারো, শুধু কষ্ট দিতে পারো, শুধু আগুন ছড়াতে পারো, জল দিতে পারো না? জল, এক ফোঁটা জল। যাচ্ছি, আর অভিমান করতে হবে না। কাছে এসো তিরুমাল, দু হাত দিয়ে আমায় জড়িয়ে ধরো। এসো তিরুমাল। কেউ না, কারোর ক্ষমতা নেই তিরুমালকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখ। যাচ্ছি তো যাচ্ছি, অমন করে দেখো না। তিরুমাল, তিরুমাল,
ঝড়েও প্রাণ হারায়নি, চেষ্টায় ছাতি ফুটেও মরে যায়নি। পথের সঙ্গীরা খুঁজে আমাদের পেয়েছিল ঠিক। মরুতীর্থ হিংলাজ দর্শন শেষ করে আমরা সবাই ফিরে চলেছি ঘরের দিকে, কিন্তু তারা, সমাজ তারা মানেনি, সংস্কার তারা মানেনি, মেনেছিল শুধু সৃষ্টির আদি মন্ত্র, ভালোবাসি। তারা কি সত্যি হারিয়ে গেল চন্দ্রকূপের ফুটন্ত কাদার তলায় আর মরুভূমির অনন্ত বালুরাশির মধ্যে? বিশ্বাস করতে ইচ্ছে হয় না। চোখ বুঝলেই যেন দেখতে পাই দেহ থেকে শুধু দেহের অতীতে তারা গিয়েছে। যে প্রেম মুক্তি আনে সেই প্রেমের রাজ্যে আজ তাদের অধিকার। তেমনি হাসি হাসি মুখে দুজনে দুজনের হাত ধরে অনন্ত ভালোবাসার রাজ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। জীবনে যে মিলনে কলঙ্ক ছিল, মরণে সেই মিলন হয়েছে মহামহিয়ান। চিরদিনই মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়। ওই আকাশে যদি মা কবু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব। কত দূর আর কত দূর, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর। देवी प्रपन्नार्ति हरे प्रसीद, प्रसीद मातर्जगतो अखिलस्य। प्रसीदश्येश्वरि पाहि विश्वम्, त्वामीश्वरि देवी चराचरस्य। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।